বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে পুজোর পরের দিন, সরস্বতী পুজো আমাদের এখানে কালকে হয়ে গেছে। আজকে এখানে ঠাকুর দেখো, এখানে আজকে দধিকর্ম হবে। পুজো যে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পুজো কমপ্লিট। দধিকর্ম হবে। যে প্যান্ডেলটাও তো দেখছো তোমরা, দেখিয়েছি, আগেও দেখিয়েছি। আর এই দেখো, এখানে আবার স্টেজের মধ্যে দুখানা কুকুর বসে আছে। এখানে একজন, ওই যে ওখানে একজন। আর এদিকে দেখো লাইটিং, এখনো কুয়াশা, কি সকালবেলা, সকাল 7টা বাজে। কুয়াশা দেখেছো, কত কুয়াশা কুয়াশা পড়েছে। এদিকে লাইটিং করেছে, ঠাকুর প্যান্ডেল হয়ে এদিকে লাইটিং করেছে। ওখানে একটা হ্যালোজিন দিয়েছে, দেখতে পাচ্ছ। পুরো সকালবেলা, এখনো কি কুয়াশা দেখো, খুব কুয়াশা এখনো। এই দেখো, আমাদের পুজো রান্না হচ্ছে। এখানে কিশমিশ কাজু হয়েছে, চাল ভিজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। ওখানে আলুর দম হচ্ছে, আলুর দম সব রান্নার সরঞ্জাম চলছে। আলুর দমের দিয়ে পোলাও হবে, চাল ভিজানো আছে, দেখতে পাচ্ছ। সব জল, এখানে সব জল ভরা হচ্ছে, এখানে জল ভরা হচ্ছে। দেখতে পাচ্ছ সব রান্নার সরঞ্জাম। বন্ধুরা, কালকে তো দেখালাম পূজার ওখানে পোলাও আলুর দম হচ্ছিল, সব হয়েছে, সবাইকেই দেখিয়েছি। এখন দেখো আমি কি রান্না করছি। যে পাবদা মাছের ঝাল করবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা হচ্ছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। পাবদা মাছের সুন্দর করে ঝাল করবো। আমি খাই না পাবদা মাছ, আমার ছেলে মেয়ে খাবে, ওদের জন্য বানিয়ে দেবো এখন পাবদা মাছটা। দেখতে পাচ্ছ তেলটা হয়ে এসছে, মাছটা ছাড়বো। এক হাতে মোবাইলটা ধরতে হচ্ছে, খুব অসুবিধা। সাথে থাকো, দেখতে থাকো। তেলে একটু নুন দিয়ে দেবো। এই দেখো, কড়াইতে এখন মাছটা আমি ছেড়ে দিয়েছি। মাছটা এখন ভাজা হচ্ছে। মাছটা ভাজা হতে থাকুক। কী কী যে রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। তোমরা সবাই যেমন ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, এই জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আমার প্রাণ ভরা ভালোবাসা সবাইকে। মাছটা ভাজা হয়ে গেছে, এখানে তুলে নিয়েছি। আরও 4 পিস মাছ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই 4 পিস একটু ছোটো, আর এই 4 পিস একটু বড়ো। এখানে ভাত বসিয়ে নিচ্ছি। এখানে কালো জিরা, এখানে একটু ফোড়ন দেবো। এখানে টমেটো কেটে নিচ্ছি, এটা আদা রসুন পেস্ট দিয়ে করবো। এই দেখো, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে এখন। আর মাছ ভাজাটা আমার হয়ে গেছে, মাছটা ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। আরও কুচি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আদা রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু লবণ দেবো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই আমাকে দিতে হবে এর মধ্যে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। এটা আমার পাবদা মাছের ঝাল। আমি খাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাঝে মধ্যে দিয়ে একটু কালারের জন্য। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জিরার গুঁড়ো দেবো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। পাবদা মাছের ঝাল একটু কষানো হচ্ছে, দেখতে পাচ্ছি। তেল ফুটছে, তেল বেরোচ্ছে। একটু কষানোটা একটু ভালো করে কষানো, নাহলে কাঁচা একটা মশলার গন্ধ বলবে। কাঁচা মশলার গন্ধ লাগলে তো ভালো লাগে না, এই জন্য একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখো, এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। এখানে ভাত হয়ে গেছে, ভাতটা এখন গদ দিয়ে দেবো। এই যে ভাতটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভাতটা এবার গদ দিয়ে দেবো, আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো। কষানো আমার কমপ্লিট, একটু জল দিয়ে। এবার এর মধ্যে একটু মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, মাছগুলো ছেড়ে দিলাম। এই যে ফুটছে, দেখো।
ছেড়ে দিয়েছি মাছটা, এখন ওতে থাকুক। দেখছো ফোটা শুরু হয়ে গেছে, আর একটু ঝোলটা টানলে নামিয়ে দেবো। এই দেখো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মাছের ঝোল আমার হয়ে গেছে, পাবদা মাছের ঝাল। কিরকম হলো বন্ধুরা দেখে কমেন্ট করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সাথে থাকো, দেখতে থাকো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।